নমস্কার বন্ধুরা, হাতে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। দেখো বন্ধুরা, আজকে নিয়ে আসি আমাদের বাড়ির গাছের আম। দেখো এত আম হয়েছে, তো তোমাদেরকে এইটুকু দেখাচ্ছি। অনেক আম হয়েছে, তো আমগুলো পেরে নিয়েছে। আজকে আমেরই একটা রেসিপি করব। তো আমগুলো নিচে পড়েছে, দেখো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমেরই আজকে একটা রেসিপি করব, একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা। তো চলো, আমগুলো আমি ধুয়ে ছুলে দিচ্ছি। বন্ধুরা, আমি দাও নিয়েছি, দাও দিয়ে কাটতে হবে। আর এখানে আমগুলো নিয়েছি, আমগুলো সুন্দর করে কেটে আস্তে আস্তে আমগুলো রাখবো। কিন্তু আমি এই রেসিপির জন্য আমার আস্তে আমের প্রয়োজন। তো এখানে আমগুলো না নিচে পড়ে একদম নরম হয়ে গেছে, এগুলো আমি পরিষ্কার করে নেব। তো বেছে বেছে ভালো আমগুলো আমি এই রেসিপির জন্য নেব। তো এখানে প্রচুর আম আছে, কিন্তু একদম নরম হয়ে গেছে আমগুলো পেকে, গাছ পাকা আম। এখানে দেখো, এটা কিন্তু আবার কিছু হয়নি। তো এই রেসিপির জন্য আমার আস্ত আমের প্রয়োজন, সেই জন্য আমি আমগুলো আস্তে আস্তে রাখবো। একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা। আমের তো অনেক রকমের চাটনি বা অনেক রকমের রেসিপি করে খাও, কিন্তু এই আম রেসিপি হয়তো তোমরা খেয়েছো কি না বলতে পারবো না। এখানে দেখো, আমটা কিন্তু মনে হচ্ছে কাঁচা। হ্যাঁ, ঠিক ঠিক ধরেছি, কাঁচা আছে। তো এটা নেব না, আমি কাঁচাগুলো রেখে দেব, এটা দেখব। তো এই আমটা একদমই পুরো ফ্রেশ। তো তোমাদেরকে আমি সব কিছুই শেয়ার করলাম, আম কাটাটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো দেখো এই আমটা কি সুন্দর, আমগুলো এত মিষ্টি, একদম কিনা আমের মতো। এখানে বেছে বেছে দিচ্ছি, এখানে যেহেতু কাঁচা আমও আছে। তো এইভাবেই তোমাদেরকে এই রেসিপিটা দেখতে থাকো বন্ধুরা, একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো কেটে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এখানে আমার আমগুলো সবগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু আমের জন্য আমি সবগুলো আস্তা আম নিয়েছি কিন্তু বন্ধুরা। তো দেখতে থাকো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব 1 চামচের মতো সর্ষের তেল, সামান্য সাদা সর্ষে। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব ধুয়ে রাখা আমগুলো। তো এখন আমি আমটাতে দিয়ে দিব সামান্য নুন হলুদ, দিয়ে দিলাম সামান্য নুন, দিয়ে দিলাম কালারের জন্য এক সামান্য হলুদ। হলুদের সাথে আমি আমটাকে সুন্দর করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে তো খাওয়া হয়নি তোমাদের, এই আম ভাজা রেসিপিটা অবশ্যই নিত্য নতুন রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করবে। তো এখন আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এখানে দেখো আমটা, আম ভাজা রেসিপি এটা এইভাবে এখন আমটা আস্তে আস্তে গলবে। এটা কিন্তু ঢেকে ঢেকেই করতে হবে। আবার ঢাকা দিয়ে দিব, উঠে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আম থেকে জল বেরিয়েছে কিন্তু।
তো বন্ধুরা এগুলো গাছের আম দিয়ে এই আম ভাজাটা করলে ভালো হয়, কেননা গাছের আমগুলো একটু টক মিষ্টি থাকে তো। আর কিনা আম তো একদম মানে তোমার বলতে পারো ওই যে দেশি আম, লোকাল আমটা দিয়ে করলে কি হবে, তো আমটা একটু টক টক ভাব থাকে, তখন আম ভাজাটা খেতে বেশ দারুণ লাগে কিন্তু বন্ধুরা। তো এখন আমি দিয়ে দিব 4 চামচের মতো চিনি। তো এখানে আমটা মিষ্টি বলে আমি চিনিটা কিন্তু কম দেব। তো এইভাবে আম ভাজা করলে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তো চিনির সাথে আমি এইভাবে মিক্স করে নেব। দেখে তো লোভ লাগছে বন্ধুরা তোমাদের, দেখো তো কতটা লোভনীয় হয়েছে। একটু আমি আম থেকে, আমের গায়ের থেকে একটু পাল্প আমি এইভাবে খুন্তি দিয়ে আমি বের করে দিব। দেখো কত সুন্দর। যদি তোমরা এইভাবে করে না খেয়ে থাকো আম ভাজা, অবশ্যই এইভাবে করে খাবে, দেখবে ভাতে শেষের পাতে এই আম ভাজাটা খেতে একদম দুর্দান্ত লাগে। এই দেখো আমের পাল্পগুলো কত সুন্দরভাবে বেড়ে গেছে। এভাবে আমি একটু খুন্তি দিয়ে বের করে দিব। আমি একটু মৌরি ভেজে নিচ্ছি। অবশ্যই এই মৌরি ভাজা গুঁড়োটা এই আম ভাজা দিতে দিলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। এই আম ভাজাটা কিন্তু একদমই জল পড়ে নাই, কিন্তু জল ছাড়া। দেখো এখন আমি একটু মৌরি আমি ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা। তো আজকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমি এই নিত্য নতুন রেসিপি দেখার জন্য সবার প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। দেখো কতটা লোভনীয় হয়েছে এই আম ভাজার রেসিপি। তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে, এতটা লোভনীয় হয়েছে দেখে কিন্তু ইচ্ছে করছে খেতে। তো এই আম ভাজার রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা করে খাবে কিন্তু বন্ধুরা। দেখো দেখতে যেমন হয়েছে খেতেও তেমনই সুস্বাদু হয়। একদম জল ছাড়া পাকা আমের এই আম ভাজাটা কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর যেখান থেকেই দেখছো অবশ্যই পুরো দেখার চেষ্টা করবে। দেখো কতটা লোভনীয় হয়েছে পাকা আমের এই আম ভাজার রেসিপিটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। আর আম চলে যাওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই করে খেয়ে দেখো বন্ধুরা। খুবই দুর্দান্ত একটা রেসিপি, একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা। তো আজকের জন্য এখন আমি এখানেই বিদায় নিব। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা, টাটা।